আমরা যখন আল্লাহর পথে চলবো না, আমরা যখন আল্লাহর কাজ করবো না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই সময় তোমাদের উপরে জালিম বাদশাকে নিযুক্তি করা হবে। নাউজুবিল্লাহি মিন জালিক। তাই হয়েছে, এগুলি সব আমাদের দুই হাতের কামাই। বিমা কাসাবাত আইদিহিম। আমরা কারো দোষ দিয়েও লাভ নাই তো। আমরা কই যে হিমন্ত সরকার মুসলমানের উপরে অত্যাচার করতেছে, আছে না গো? মোদী সরকার মুসলমানদের উপরে অত্যাচার করতেছে, মিছা কথা। ওরা অত্যাচার করে না, আমরা অত্যাচার টাইনে আনতেছি, নিজে নিজে টাইনে আনি। কথা বিশ্বাস হয় না করে? নিজে নিজে টাইনে আনতেছি আমরা। আজকে এই জায়গায় সভা 1 সপ্তাহ 10 দিন 15 দিন আগে থেকে প্রত্যেক জায়গায় জায়গায় পোস্টার ব্যানার স্যানার লাগানো হয় নাই। আর আগামীকাল একটা ফাংশন দেন, কোনো ব্যানার লাগবো না, খালি এই জায়গায় প্যান্ডেল করেন, কোনো মাইকিং করা লাগবো না। দেখবেন পরের দিন জায়গা দেখার না নাই। মাহতারম বুজুর্গ দোস্ত, একদিন এই দুনিয়া ছাইরা সবেই যাওয়া লাগবো ভাই। এই দুনিয়া আসার একটা সিস্টেম আছে। আমাদের কোনো অস্তিত্ব আসিল না আসিল গো, কেউ আমরা আসিলাম না দুনিয়া। এখন দুনিয়া আসছি, আবার একটা সময় আসবো, এরকম কাউকে ছাড়বো না, সবাইকে নিয়ে যাব। সেই জন্য কবি বলছেন, আল মাউতু কুল্লু নাসিন শারিবুন ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মৌত এমন একটা পেয়ালা, যে পেয়ালায় থেকে পানি সবাইকে পান করতে হবে। আর কবর এমন একটা ঘর, যে ঘরের ভিতরে সবাইকে যাইতে হবে। এমন না যে আমি দুনিয়া আসছি, আমি আর দুনিয়া থেকে যাব না। আমারও যাইতে হবে। দেখেন আপনার কারো কারো বাপ হারাই গেছে দুনিয়া থেকে, কারো দাদা নাই, কারো নানা নাই। এরা তো এক টাইমে দুনিয়া আসিল না গো, কিন্তু এখন চাই দেখেন নাই। আপনার না গেলে আপনার একজন বন্ধু যুবক গ্রামে থেকে ফুরাই গেছে গত বছর। একসাথে চলাফেরা করছেন, দেখেন একজন নাই, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়েছে, হঠাৎ করে মৌত হয়ে গেছে, হয় না গো? এরকম করে আমারও মৌত ধরবো, আপনাকেও ধরবো, মৌত আপনাকে গ্রাস ধরবই। মাহতারম বুজুর্গ দোস্ত, এই যুবক ভাইরা, একটু এদিকে এগিয়ে আসো, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকেই সবথেকে বড় একটা নিয়ামত, যে নিয়ামত আমাকেও দিছে আপনাকেও দিছে, সেই নিয়ামতটা হলো ঈমান। জোরে বলেন, সেই নিয়ামতটা কি? ঈমান। যদি ঈমান না থাকতো, যদি আমার আপনার ভিতরে ঈমান না থাকতো, তাহলে আজকে এই জায়গায় আসতে পারতাম না। আপনাকে ঈমানে নিয়ে আসছে এই জায়গায়, সুবহানাল্লাহ অনেকবার। এই ঈমান খালি ভিতরে থাকলেই হবে না, এই ঈমানের উপরে মেহনত করতে হবে, হবে না গো? হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু হেদায়েত পাইবার হইলে কিছু মেহনত করা লাগবে। সেই মেহনতটা কি? 1 নম্বরে মেহনত হয়েছে নামাজ। আমাকে আপনাকে নামাজি হইতে হবে। যদি নামাজ না পড়ে মেহনত করি অন্যদিকে, তাহলে কিন্তু হেদায়েত পাওয়া যাবে না। যদি হেদায়েত পাওয়ার আশা আছে, তাহলে 1 নম্বরে মেহনত হয়েছে নামাজ।
আর এই নামাজের জন্য, এই হেদায়েতের জন্য, ঈমানের জন্য যুগে যুগে আল্লাহ তাবারক তাআলা পয়গম্বরদেরকে দুনিয়ায় পাঠাইছেন। পাঠান নাই গো? যুগে যুগে পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত এক এক মিশন দিয়ে আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার ভিতরে পাঠাইছেন। দুইটা মিশন ছিল। এক নম্বর মিশন আছিল আনি'বুদুল্লাহ। আনি'বুদুল্লাহ মানে আল্লাহর অনুগত্য করা, আল্লাহর প্রশংসা করা, আল্লাহর ইবাদত প্রশংসা করা। দুই নম্বর মিশন ছিল ওয়াজতানিবুত তাগুত, মানুষদেরকে খারাপ কাজ থেকে সরায় রাখা, অসৎ রাস্তায় থেকে মানুষকে সৎ রাস্তায় উঠায় দেওয়া। এই দুইটা টার্গেট দিয়ে আল্লাহ তাবারক তাআলা যত পয়গম্বর দুনিয়ায় পাঠাইছেন সব পয়গম্বররা এই দুইটা টার্গেট নিয়ে আসছিলেন। আর এই টার্গেট পুরা করবার যাইয়া সমস্ত পয়গম্বররা কষ্ট করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, নিজের শরীর থেকে রক্ত বের করেছেন। সর্বশেষ আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির কাছে আসলেন। আয়েশা বললেন, হে দুনিয়ার মানুষ, যদি তোমরা কল্যাণ পাইতে চাও, যদি তোমরা সাকসেস হইতে চাও, তাহলে এক বাক্যে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা খেয়াল করছেন? যদি তোমরা কল্যাণ পাইতে চাও, মানুষ হিসাবে যদি তোমরা দুনিয়ায় থাকতে চাও, তাহলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা মক্কার জমিনে ছাড়লেন, মক্কার বড় বড় কাফের আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা এরা মনে মনে চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, এই দাওয়াতকে বন্ধ করতে হবে। এই দাওয়াত যদি বন্ধ না করি তাহলে আমি উতবা, শাইবার কাজ কি? আমরা তো আমাদের কোনো অস্তিত্ব থাকবো না। আমরা যে লিডার পানা করতাছি মক্কার জমিনে, এই লিডার পানা আর থাকবো না। আমার বন্ধুগণ, আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা এরা আল্লাহর রাসূলের চাচা আবু তালেব এর কাছে চলে গেলেন। একে গিয়ে বললেন, ওগো আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদকে বুঝিয়ে দাও, তোমার ভাতিজা মুহাম্মদকে বুঝাও। তোমার ভাতিজা মুহাম্মদ যদি রাষ্ট্রের ক্ষমতায় আসতে চায় তাহলে আমরা ক্ষমতা দিয়ে দিব, আর যদি সুন্দর মহিলা বিবাহ করতে চায় তাকেও আমরা এটাও দিয়ে দিব, যদি অনেক টাকা পয়সার মালিক হইতে চায় এটাও বানাবো। এই সংবাদ আবু জেহেল, উতবা, শাইবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের কাছে গিয়ে বললেন। আবু তালিব ভাতিজা মুহাম্মদকে বললেন, ও ভাতিজা মুহাম্মদ, তুমি কিসের লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও? এমন এমন কথা বলো না যাতে মানুষ তোমার প্রতি ক্ষেপে যায়, মানুষ তোমার প্রতি হিংসাবোধ করে। কারণ তোমার এই দুনিয়ার ভিতরে তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার শক্তিশালী একজন মানুষ ছিল তোমার দাদা আব্দুল মুত্তালিব, সেও দুনিয়ায় থেকে বিদায় হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, আবু তালিব ভাতিজা মুহাম্মদকে জানিয়ে দিলেন, ও ভাতিজা মুহাম্মদ শোনো, তোমাকে মক্কার কাফেররা এইগুলি অফার দিয়ে গিয়েছে। ভাতিজা মুহাম্মদ আল্লাহর রাসূল বললেন, ওগো আমার চাচা, ওরা যে আমাকে অফার দিয়ে গিয়েছে এই অফার তো দূরের কথা, হাদিসের ভিতরে আসছেন আল্লাহর রাসূল বলেন, ওরা যদি আকাশের চাঁদ আমার ডান হাতে দেয় আর যদি আকাশের সূর্যটা আমার বাম হাতে তুলে দেয়, তারপরেও আমি এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া বন্ধ করব না। কথা বুঝছেন আপনারা? এই দাওয়াত দেওয়া বন্ধ করব না, যাতে যত কষ্টই হোক আমি এই দাওয়াত দেওয়া বন্ধ করব না। এই দাওয়াত দিবারে যায় আল্লাহর রাসূলের শরীরে উহুদ পাহাড় রঞ্জিত হয়েছে। তাইফের ময়দান ইতিহাস সাক্ষী, সবাই জানেন এই ঘটনা। তাইফের ময়দান রক্তে রঞ্জিত হয়েছিল। বদরের মাঠ আল্লাহর রাসূলের শরীর থেকে রক্ত পড়েছেন। একদিন আল্লাহর রাসূল সারাদিন দিনের দাওয়াত দিছে, সারাদিন। সন্ধ্যার টাইমে বাড়িতে ফিরছেন। বাড়িতে ফেরার পরে
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওনাকে বলছেন, হে খাদিজা, আমার পেটে অনেক খিদা পাইছে, আমাকে কিছু খাইতে দাও। আমার বন্ধুগণ, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ কয়েকদিন হয়ে যায় আমাদের বাড়ির চুলার ভিতরে আগুন জ্বলে না। ওগো আল্লাহর রাসূল, পাশের বাড়ির একটা মহিলা 2টা খেজুর দিয়ে গিয়েছিল, তার ভিতরে আমি খাদিজাও তো অনেক দিন ধরে কিচ্ছু খাই না, আমি একটা খেজুর খেয়েছি, আর আরেকটা খেজুর আমি আমার স্বামীর জন্য রেখে দিয়েছি। 2টা খেজুর পাশের বাড়ির মহিলা হাদিয়া দিয়ে গিয়েছিল, তার থেকে আমি একটা খেজুর খাইছি আর আপনার জন্য একটা খেজুর রাখছি। ভাইরা, আল্লাহর রাসূল যে দুনিয়ায় আসছিলেন কোনো স্বার্থ নিয়ে আসছিলেন। আমরা যে কোনো কাজ করি, যে কোনো বস্তুর প্রতি মেহনত করি, যে কোনো একটা টার্গেট থাকে যে আমরা এই বস্তুটা করতেছি, এটার থেকে হয় 100 মণ ধান, আমরা 10 বিঘা ক্ষেত করতেছি 100 মণ ধান পাবার নিকে, আছে না গো? একটা বিল্ডিং করতেছি ভালোভাবে থাকবার জন্য। কিন্তু আল্লাহর রাসূল যে দ্বীনের দাওয়াত দিছেন, আশা কি আছিল, টার্গেট কি আছিল? যে আমার একটা উম্মত যাতে জাহান্নামের আগুনে না খাইতে পারে, আমার একটা উম্মত যাতে অসৎ রাস্তায় না চলে, প্রত্যেকটা উম্মতকে জানি আমি আমার সাথে বেহেশতের ভিতরে নিয়ে যেতে পারি। সুবহানাল্লাহ বলেন। এই আশা, এই ভরসা নিয়ে আল্লাহর রাসূল দুনিয়ার ভিতরে আসছিলেন। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ওগো খাদিজা, আমাকে দাও একটা খেজুরি দাও, আমি একটা খেজুর খেয়ে 1 গ্লাস পানি পান করে আমি আমার পেটের খিদা মিটাবো। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে যখন খাদিজার শরীরের দিকে তাকালেন, দেখে শরীরের ভিতরে একটা কাপড় পরিধান করা রয়েছে, সেই কাপড়টার ভিতরে হাজারে বিজারে কাপড়টার ভিতরে সেলাই মারা আছে, কাপড়ের ভিতরে ফাটা। ডাক দিয়ে বললেন, ওগো খাদিজা, তোমার শরীরের ভিতরে যে কাপড়টা রয়েছে সেই কাপড়ের ভিতরে এত ফাটা কেন? তুমি তো কোনোদিন আমাকে বললা না। ওগো প্রাণের স্বামী, আপনি আমার জন্য একটা কাপড় নিয়ে আনেন। তোমার যখন বিবাহ হয়েছিল, তুমি এই মক্কার সমস্ত মানুষের থেকে তুমি ধনী ব্যক্তি ছিলা, তুমি ধনী মহিলা ছিলা, তুমি দামি বংশর মহিলা তুমি। এরপরেও তুমি আমাকে কোনোদিন বললা না। আল্লাহর রাসূল বললেন, ও খাদিজা, তুমি তো কোনোদিন আমাকে বললা না, আমার বাড়িতে অনেক দিন ধরে কোনো খাবার নাই, তুমি তো কোনোদিনও বললা না। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনার কাছে পয়সা পাতি কিচ্ছু নাই, আমি যদি আপনাকে বলি খাবারের জন্য, আমার পিন্তনের কাপড়ের জন্য, তাহলে রাসূল আপনার মনের ভিতরে আপনি কষ্ট নেবেন, সেই কষ্ট আমি খাদিজা সহ্য করতে পারবো না। ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরতে খাদিজা এরকম করে আল্লাহর রাসূল এই দ্বীনের জন্য, এই ইসলামের জন্য, এই কোরআনের জন্য মেহনত করেছেন। মুহতারাম বুজুর্গ দোস্ত, মেহনত করবার হইলে মেহনতের রাস্তা একটাই, ইমানের রাস্তা হইল, ইমান মজবুত করে রাখার জন্য রাস্তাই একটাই, সেটাই হইল নামাজ। আর নামাজ আমরা যদি পড়ি তাহলে বাড়িতে পড়লে কিন্তু হবে না। নামাজ বাড়িতে বললে হবে না, নামাজ মসজিদের ভিতরে গিয়ে আদায় করতে হবে। আজকের যে সবার মূল উদ্দেশ্য, এটা হলো মসজিদের একটা সভা। দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, আহাব্বু ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ তাবারক তাআলার কাছে সবথেকে পছন্দনীয় জায়গা হয়েছে মসজিদ, আর সবথেকে নিকৃষ্ট জায়গা হয়েছে বাজার। তে আমরা বাজারকে সবথেকে পছন্দের জায়গা বানায় নিছি, আর মসজিদটা সবথেকে ঘৃণার জায়গা বানায় নিছি। কথা আছে না গো? শুক্রবার হইলে হাদা 1 লাইন 2 লাইন মানুষ হয়, আর বাকি ওয়াক্ত হেই বুড়া মানুষ কয়জন? বাকি ওয়াক্ত হেই বুড়া মানুষ কয়জন যে মানুষের ঘুম ধরে না। 3টা বাজে তুমি বা কি করবো, আর বই থাকা আর না, মসজিদ মিলে জায়গা ঠান্ডার ভিতরে উজু করে। মনে রাখেন, আমাকে আপনাকে যখন এই দুনিয়া ছাইরা যাইতে হবে,
আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিন হিসাব নিব, সর্বপ্রথম আমাকে আপনাকে এই জাহান্নামে যাইতে হবে নামাজের জন্য। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমুনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মানুষকে জান্নাতে দিয়ে দিবেন আর একদল মানুষকে জাহান্নামের ভিতরে দিয়ে দিবেন, ওই সকল জাহান্নামী মানুষদেরকে জাহান্নামের ফেরেশতারা বলবেন, ও আল্লাহর গোলাম, তুমি এই সাকার নামক জাহান্নামের ভিতরে কেন আসছো? সাকার নামক জাহান্নাম, জাহান্নামের ভিতরে সবথেকে স্পেশালি জাহান্নাম, সেই জাহান্নামের ভিতরে একদল মানুষ যাবে। সেই সকল জাহান্নামীরা নিজে নিজেই স্বীকার করবে, আমরা দুনিয়ার ভিতরে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়ার ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়ি নাই, তার জন্য আজকে এই জাহান্নামের ভিতরে আসছি। আমার বন্ধুগণ, সেই সকল ফেরেশতারা বলবে, কে তোমাদের কাছে কোনো সংবিধান ছিল না, তোমাদের কাছে কোনো আইন বিধি ছিল না, তোমাদের কাছে কোনো নবীরা পয়গম্বররা যায় নাই, তোমাদের কাছে কোনো উলামায়ে হাজরাত যায় নাই, কোনোদিন নামাজের কথা বলে নাই নাকি? কোনোদিন তোমাদেরকে কবরের কথা স্মরণ করায় দেয় নাই? ভাইরা আমার বন্ধুরা, কোরআনে কারীমের ভিতরে আরেকটি সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজনাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কিয়ামতের দিন একদল মানুষকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের কাছে কোনো সংবিধান ছিল না, তোমাদের কাছে কোনো আইন বিধি ছিল না, তোমাদের কাছে কোনো যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বররা কি তোমাদেরকে জাহান্নামের কথা, নামাজের কথা বলে নাই? কোন উলামা একরাম তোমাদের কাছে গিয়ে জাহান্নামের কথা, বেহেশতের কথা, নামাজের কথা কোনোদিন বলে নাই কি? আমার ভাইরা, ওই সকল জাহান্নামীরা তারা এক বাক্যে উত্তর দিবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। অবশ্যই অবশ্যই আমাদের কাছে ছিল, আমাদের কাছে সংবিধান ছিল, আমাদের কাছে কোরআনে কারীম নামক সংবিধান ছিল, আল্লাহ রাসূলের হাদিস ছিল। উলামা একরামরা গিয়ে জাহান্নামের কথা, জান্নাতের কথা, কবরের কথা, হাসরের ময়দানের কথা সব কিছু খুলে 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 বয়ান করেছিল, কিন্তু আমরা ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা বিশ্বাস করি না এগুলি, আর বলছি মিথ্যা কথা বলে, এরা নিজের থেকে বানায় কথা বলে। তখন এই জাহান্নামীরা বলবো, এই হুজুররা কোরআন আমরা বিশ্বাস করি নাই, হুজুররা মিথ্যা কথা বলে, এই সকল কথা কয়ে বাহানাবাজি করে আমরা উঠে গেছি কে। ভাইরা আমার বন্ধুরা, তখন ওই সকল ব্যক্তিরা আফসোস করবে, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। হায় রে হায়, যদি একটা কথা শুনতাম, যদি একটা কথা শুনতাম হুজুর করে, একটা কোরআনের আয়াত থেকে একটা কথা হইনা যদি আমল করতাম, তাহলে আজকে এই ভয়াবহ জাহান্নামের মুখে পড়তে হইতো না। তখন আফসোস করলে কোনো কাজ আসবো না। আসবো কি গো? কোনো কাজই আসবো না, সব বেকার হব। কিয়ামতের দিন ওই হাসরের ময়দানে জাহান্নামের ভিতরে কোনো মরণ আসবো না, মানুষ লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, না মরবো না বাঁচবো, এই অবস্থায় থাকবে। ওই অবস্থা, ওই টাইমে তখন আফসোস করে কোনো লাভই হবো না, সব কিছু বরবাদ। তখন তারা আফসোস করে বলবো, আল্লাহ আমাকে দুনিয়া আরেকটি বার দাও, আমি দুনিয়া আরেকবার যাইয়া নেক আমল করব, নেক আমল করে আবার মৃত্যুবরণ, আবার তুমি আমাকে মৃত্যু দিও। আল্লাহ বলবেন, লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, আর তোমাদের মরণ হবো না। আল্লাহ মালাকুল মউত কি শেষ করে দিবেন। আল্লাহ মালাকুল মউত নামক যে ফেরেশতা, এই ফেরেশতাকে দুনিয়া শেষ করার পরে শেষ করবেন। মালাকুল মউত আজরাইল যে ফেরেশতা আমরা বলি, এই ফেরেশতাকে আল্লাহ তাবারক তাআলা বলবেন,
আল্লাহ যখন এই দুনিয়া ছিন্ন বিচ্ছিন্ন করবে, এই আসমানের মৌত হবো না গো? আসমানের মৌত হবো না? ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, বিশাল আসমান, আসমান ঠাস ঠাস করে গইলা গইলা পড়বো, সূর্য নক্ষত্র তারাগুলি গইলা গইলা পড়বো, সবেরই মৌত হবো। সর্বশেষ আল্লাহ তাবারক তাআলা এলান করব, ইয়া আজরাইল মান ইয়াবকা আখবিরনি, হে আজরাইল তুমি আমাকে খবর দাও কেরা এখন বাকি আছে। তখন আজরাইল কব কুল্লু মান আলাইহা ফান, শুধুমাত্র কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ সবকিছুই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে গা, সবের মৌত হয়ে গেছে গা, শুধুমাত্র আপনার ফেরেশতারা আছে আর আমি আছি, আপনার চারজন বড় ফেরেশতারা আছে। তখন আল্লাহ তাবারক তাআলা কব, হে আজরাইল আমার আসমানের সকল ফেরেশতাদেরকে মৌত দিয়ে দাও। সুবহানাল্লাহ, কোন একবার আসমানের সকল ফেরেশতারা আল্লাহর হুকুমে আজরাইল জান কবজ করে শেষ দিব। তারপরে বলবো আল্লাহ তাবারক তাআলা, ইয়া আজরাইল আখবিরনি মান ইয়াবকা, হে আজরাইল কে বাকি আছে এখন। তখন বলবো আল্লাহ আমি আছি, ইসরাফিল আছে, আর তোমার বড় ফেরেশতা হযরতে জিবরাইল উনি আছেন, চারজন ফেরেশতা আছেন। কয় বাকি তিনজনকে শেষ করে দাও। তখন মালাকুল মউত বাকি তিনজনকে শেষ করে দিবেন, আজরাইলকে, জিবরাইলকে, মিকাইলকে, ইসরাফিলকে শেষ করে দিবেন। তারপরে বলবেন ইয়া আজরাইল মান ইয়াবকা আখবিরনি, এখন কে বাকি আছে। তখন বলবেন আল্লাহ আমি আর তুমি। আমার বন্ধুগণ, ওই টাইমে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবেন, আজরাইলকে বাইনাল জান্নাত ওয়াল জাহান্নাম আল আরাফ, জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে একটা জায়গা, সেই জায়গাটার নাম হলো আরাফ। ওই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে দাঁড় করাবে। আজরাইলকে দাঁড় করানোর পরে আজরাইলকে বলবে ইয়া আজরাইল তামুত, হে আজরাইল তুমিও মরে যাও। আজরাইলকে বলবে ও আজরাইল তামুত, তুমিও মরো। তখন আজরাইল কব আল্লাহ আমি কি করে মরবো, তুমি তো আমার এটা চাকরি দিছিলে, আমি সবের জান কবজ করবার নিকে, এখন আমি আমার জান কি করে বাই করবো। তখন আল্লাহ কয় আমি এগুলি কিচ্ছু বুঝি না, তামুত মর যা। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, ওই সময় আজরাইল এমন বিকট ভাবে চিৎকার মারবো, ওই টাইমে যদি কোনো মানুষ থাকতো সাথে সাথে ব্রেন ফেটে ওই জায়গায় স্পট ডেড হয়ে যাইতো। এমন ভয়ঙ্কর চিৎকার দিয়া আজরাইল দুনিয়ায় থেকে বিদায় হবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে আইনাল মুতাকাব্বিরুন, ইয়া দুনিয়া আইনাল মুতাকাব্বিরুন, ইয়া দুনিয়া আইনাল জিবাল। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সম্বোধন করে বলবে, ও দুনিয়া তোমার ভিতরে যারা অহংকার করে চলেছে, নিজেকে নিজে বড় বলে মনে করে চলেছে, তারা কোথায়। দুনিয়া কোনো কথা কহাবো গো, চুপ স্তব্ধ। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, ওই সময় আল্লাহ পাকের হুকুম ব্যতীত কেউ কিচ্ছু বলতে পারবে না। মুহতারাম বুজুর্গ, দোস্ত, আমরা এখনো সময় আছে, তওবার দরজা এখনো খোলা আছে, আমরা এখনো সঠিকভাবে আল্লাহর পথে চলে আসি। আল্লাহর কাছে দুইটা চোখের পানি ফালায় দিয়া আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমাদেরকে অবশ্যই মাফ করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে সঠিক রাস্তায় চলার তৌফিক দিক, সকলে বলেন আমিন। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দিক। আমি এখানে বলে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।